মন প্রাণ শুকিয়ে দিয়েও তবু তোর মন পেলাম না রে। কাদা কুকুর বেটা ফুইটো, কাদা কুকুর বেটা ফুইটো, তুই বড় সতীনের কথা শুনে আমাকে ভুল বুঝে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলি রে ফুইটো। ফুইটো কাদা কুকুর বেটা, আমি আজ তোর জন্য পথে পথে কাঁদছি রে। আমার কি সর্বনাশ হইল রে। ঝুমা বৌদি, ও ঝুমা বৌদি, আমার সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দিও তবু তোমার মন ভরেনি, আবার কিছু জন্য এসেছো তুমি আমার কাছে। সত্যি কথা বলতে কি জানো বৌদি, বিধির লিখন কেউ কখনো কোনোদিনও মুছে দিতে পারে না। তুমি তো মুছে দিয়েছো। সম্পূর্ণ তোমার মনের ধারণাটা ভুল। যদি আমি মুছে দিতে পারতাম তাহলে আমার ভাগ্য কি এত খারাপ হইতো বলো? যেদিনকে তোমাকে আর ফুটুকে বসতলাতে আমি দেখলাম সেদিনকে আমার মনের ভিতরে একটা বড় ধরনের আফসোস হলো যে এত সুন্দর একটা মেয়ে একটা বিয়েওয়ালা ছেলের সাথে প্রেম করছে, আমি আই বড় ছেলে আমার সাথে করছে না। সেদিনকে আমার বুকের ভিতরে কি বলবো, সে নিদারুণ যন্ত্রণা উঠেছিল। সেদিনকেই আমি মনে মনে ভেবেছিলাম এই বৌদি যদি আমার জীবনে কখনো কোনোদিনও আসে তাই একে আমি সোনার সোহাগায় ভরিয়ে রাখবো। আমার এই বুকের ভিতরে যে ভালোবাসার উৎপাত চলছে এই সম্পূর্ণ ভালোবাসা তোমাকে উজাড় করে দিয়ে দেবো। কিন্তু তা হলো না বৌদি, তা হলো না। পরে কিছুদিন পরে জানতে পারলাম তুমি ফুটুকে নিয়ে চলে গেছো। তখন সে কি বুক ভরা ব্যথায় আমার। তাই এখন তুমি কি চাইছো বলো? এই অভুক্ত হতভাগা প্রেমিককে যদি তোমার প্রেমের জালে বন্দি করে লাও তাহলে হয়তো আমার মনের দুঃখ কষ্ট চিরদিনের জন্য মুছে যাবে। তুমি তো সবই জানো আমার জীবনের ঘটনা, তারপরেও তুমি আমাকে কেন বিয়ে করতে চাও? এই খেলাপাতির এই দুনিয়ায় আমরা খেলা করতে এসেছি। কার ভাগ্যতে কাকে ভগবান লিখে রেখে দেয় তিনিই শুধু জানে। এমনও তো হতে পারে বৌদি আমার ভাগ্যতে তোমাকে চিরদিনকার জন্য ভগবান লিখে দিয়েছে। আর সেই জন্যে তুমি একবার চিন্তা ভাবনা করে দেখো বৌদি, তোমার স্বামী দিলীপকে তোমার পছন্দ হলো না, দিলীপের কাছ থেকে তুমি ফুটুর কাছে গেলে সেখানেও তোমার ঠাঁই হলো না। এখন তুমি আজ পথের প্রতীক হয়ে তুমি বসে আছো পরের দরজায়। আমি এসেছি তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে ঘরে নিয়ে যেতে। এই সবই উপরওয়ালার ইচ্ছা বৌদি, শুধু তুমি একবার রাজি হয়ে নাও যে আমার সাথে চলো, আমার বউ হয়ে সারা জীবন তুমি আমার ঘরে থাকবে। তোমাকে আদর ভালোবাসা ও সোহাগে আমার বুকে যত্ন করে রেখে দেবো। কখনো কোনোদিনও তোমাকে সরে বসতে বলবো না। তোমার যদি কখনো জ্বর আসে আমি তোমার হয়ে রান্না করে দেবো। তো কখনো যদি তোমার হাত পা যন্ত্রণা করে তোমার জন্য আমি ঘর ঝাড় দিয়ে দেবো। তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারবো, সব করতে পারবো, শুধু তুমি আমাকে বিয়ে করো। তুমি আবার আমাকে কখনো কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? কখনো তুমি আমাকে পর করে দেবে না তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা শোনাও পাপ বৌদি। কখনো কোনোদিনও তোমাকে আমি সরে বসতে বলবো না বৌদি। তুমি আমাকে সত্যিই ভালোবাসো? সত্যিই তুমি আমাকে বিয়ে করতে চাও? এই বুকের ভিতরে জানটা যতদিন জিনতে থাকবে ততদিন আমি তোমাকেই ভালোবেসে যাবো। তোমাকে ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে থাকবো। তুমি বিহীন আমি একটা বিধবা, আমি এইদিকেও তাকাবো না। কোনো আই বড় 16 বছরকার যুবতী কন্যা এসে যদি সবকিছু খুলে দিয়েও বলে ফুটো তুমি আমার উপর একবার চাপো, তবু আমি চাপবো না বৌদি, তবু আমি চাপবো না। আমি শুধু তোমাকেই জান ভরে দেখতে চাই। সত্যি বলছো তো তুমি? ভালোবাসা দিয়ে আপন করে পরে আবার কখনো দূরে সরিয়ে দিবে না তো? একবার তো আমার বউ হয়েই দেখো, বুকের ভিতরে গোপন খাঁচায় তোমাকে বন্দি করে রাখবো, যে খাঁচা থেকে কেউ কখনো তোমায় নিয়ে যেতে পারবে না। শুধুই তুমি আমার হয়ে থাকবে। বাড়িতে তোমার কে কে আছে? একজন অসহায় বৃদ্ধ বাবা। কি করে তোমার বাবা? এমনি কোনো কাজ বাজ করে না, ওই মাঠে চাষবাস করে আর সবসময় আমার গাড়ির ঘোড়াতে আমার পেছনে লেগে থাকে। কিসের জন্য লেগে থাকে তোমার বাবা তোমার পেছনে? শুধু একটা কথাই আমার বাবা বলে যে শালা তুই মানুষ হইতে পারলি না। লোকে ছেলেরা দেখা পড়াশোনা শিখে চাকরি বাকরি করে মানুষের মতো মানুষ হয়ে বউ বাচ্চা নিয়ে সংসার করছি, আর তুই শালা এমনই হতভাগা, তুই একটা বিয়েও করতে পারলি না, আবার একটা ব্যবসা বাণিজ্যও করতে পারলি না। তুই শালা যে কি করে খাবি দুনিয়াতে সেটাই আমি ভেবে পাই না। তো একটা ব্যবসা বাণিজ্য তো তুমি করতে পারো। কিছু নাই আমার কাছে, ব্যবসা যে করবো কোনো টাকা পয়সা নাই আমার কাছে। তাহলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে আমাকে কি খাওয়াবে তুমি? ওই রকম কথা বলো না, রুজি রুটির মালিক হচ্ছে ভগবান। তিনি যদি আমাদের কপালে যদি রুজি রুটি লেখে থাকে না, ও আপনি জানলা দিয়ে ঢুকে আমাদের মুখে গোড়ায় চলে আসবে। আর সময় নষ্ট করো না, এই মুহূর্তে চলো তুমি কালীতলাতে নিয়ে গিয়ে তোমার মাথায় সিঁদুর দান করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। চলো তুমি, চলো তাহলে। ছেলে হয়েছে লেওড়া হয়েছে। কেলাচোদাকে বলেছিলাম বেগুন গাছগুলো একটু জল দিবি, জল দেওয়া তো দূরের কথা, কেলাচোদা একটু মুটতেও দেয়নি কো। হারামি চোদা, বাড়ি আয় আজকে তোর পিঠে চাল তুলবো। বাবা কি বে, কোথা ছিলি তুই সারাদিন? বেগুন গাছগুলো জল দিইনি কেন বে? হ্যাঁ হবে আবার ওটা কাকে লিয়েছিস বে সাথে করে? ওই মেয়েটাকে আমি বিয়ে করেছি বাবা। খুব ভালো কাজ করেছিস তো বাবা। তুমি কি খুশি হওনি? কি করে খুশি হবো বাল মুকু, দেখে তো মনে হচ্ছে বিয়েওয়ালা মেয়ে বে। তোমার লেওড়া সব জিনিসেই সন্দেহ, এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও মুছবে না। কেলাচোদা এটা আবার সন্দেহ কি বে? তো দেখেই বোঝা গেছে এর 2-3 বার বিয়ে হয়েছিল, বিয়েওয়ালা মেয়ে। বাবা তুমি দেশের কোনো খোঁজ খবর রাখো না, কাকে বলো? আমি আবার দেশের কি খোঁজ খবর রাখবো বে? দেশের খোঁজ খবর রাখার লেগে মেলা লোক আছে বে। তবে বাড়া বলছো আবার যা জানো না তাহলে বকবা না। কি জানি না বে বুকাচোদা, আমি কি জানি না বে? লেওড়া আমাদের এখন পশ্চিম বাংলা সরকার প্রত্যেকটা আই বড় মেয়েকে 10,000-12,000 করে টাকা দিয়েছে মোবাইল কেনার জন্য। হ্যাঁ তা কি হয়েছে বে? দিয়েছে তা? আই বড় মেয়ে পাওয়া গেছে না, সব বুকিং হয়ে গেছে। কেউ মেসেঞ্জারে বুকিং হয়ে, কেউ ফেসবুকে চ্যাটিং এ বুকিং হয়ে, সব বাড়া বুকিং হয়ে যার পেছনে গিয়েছে সেই ঝাঁটা বারণ মেরে খেয়ে দিয়েছে। বলতে পারলা আমার পেছনে আছে দুজনা। তাই বলে লাউড়া চোদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করতে হবে? বাবা তুমি একটা এয়ার কপালি চুদা বলে এরকম ধরনের কথা বলছো। একটা আই বড় মেয়েরও যা থাকে একটা বিয়েওয়ালা মেয়েরও সেম একই জিনিস থাকে লাউড়া।
তা হইলেও বোকা চোদা, সমাজ বলে একটা জিনিস নাই লাইবে, তো আই বড় ছেলে আর বিয়ালা মেয়েকে বিয়ে করলি। একটা আই বড় মেয়ের নতুন বিয়ে হয়েছে বাবা, 6 মাস সংসার করার পরে হঠাৎ করে তার স্বামী মরে গেল, দিয়ে সেই মেয়েটাকে আবার আই বড় ছেলেতে বিয়ে করছে। তাহলে বিধবা মেয়েকে আই বড় ছেলেতে বিয়ে করছে, তাহলে এটা কি হয়েছে বাবা? আর আমি তো লাউড়া বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তো বিধবা মেয়েকে এখনো বিয়ে করিনি, তাতেই মানে তোমার এত গাছ জ্বলছে। যা ভালো বুঝবি করবে, আমি আর কিছু জানি না, গান মাই মর্দা তু। 25-26 বছর বয়স হয়ে গেল, এতদিন একটা কথা শুনিনি, আর ও শালা আজকে আমার কথা শুনবে।